কোনো রকম গুজবে পা দেবেন না। এটা আমি আপনাদেরকে সতর্ক করছি না। এটা আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন আর তাহলে জানতে পারবেন, বুঝতে পারছেন যে আমি কি বলছি। আর যদি বুঝতে না পারছেন তাহলে তাড়াতাড়ি এই সিনেমাটা দেখে নিন। যেটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেটা হচ্ছে সপ্তরিঙ্গার গুপ্তধন। জানি একটু দেরি হয়ে গেছে, কিন্তু সিনেমাটা খুব অসাধারণ। আজকে আমি দেখতে গেছিলাম, সিনেমাটা খুবই ভালো। ঠিক আছে, আমি যখন শুটিং করতে মানে এখন যখন আমি এটা রেকর্ডিং করছি, আমি সেদিনকে বাড়ি এসেই ভয়েস রেকর্ডটা করছি। খুব অসাধারণ সিনেমা, অসাধারণ। আমি বলবো যে মানে এইটা সপ্তরিঙ্গা গুপ্তধনের 3 নম্বর পার্ট, যেটা আগের পার্টটা ছিল, তো তার সেটা একটু এই সিরিজের মধ্যে লো হয়েছিল, কিন্তু এই মানে এই মুভিটার মধ্যে ওটা অনেকটা ভরপাই করে দিয়েছে। কারণ এখানে অ্যাডভেঞ্চারাস পার্টটা অনেকটা বেশি। এবং আরও আমি যেটা বলতে চাই যে ডিরেক্টর অরিন্দম অনেক ডিটেলিং এবং অনেক ভালো ভালো সেট ইউজ করেছেন, যেটা আমি খুবই প্রভাবিত হয়েছি এবং আশা করছি আপনারাও প্রভাবিত হবেন। কারণ মানে এত সুন্দর সেট বানিয়েছেন এবং মানে তার তো অন্যান্য যে গুপ্তধনের সিরিজ, সেখান থেকে তো বোঝাই যায় যে তিনি কতটা ভালো সেই দিক থেকে। এছাড়া স্টোরি টেলিং এবং আরও ডিরেকশনের দিক থেকে খুব ভালো। এবারে খুব ভালো ডিরেকশন স্টাইলের সাথে সাথে তিনি অনেক কিছুতে খুব ভালো ডিটেলিংস করেছেন, যেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা অন্যান্য এই সিরিজেরই অন্যান্য সিনেমা থেকে এটাকে একটু ইউনিক বানিয়ে দেয়। এছাড়াও আবির এবং ঋত্বিক এবং আরও অন্যান্যদের অভিনয়, তো রজতাভ দত্ত স্পেশাল মেনশন। এনাদের তো অ্যাক্টিং তো মানে কোনো বলারই কিছু নেই, কারণ এরা টপ নচ অ্যাক্টিং করে। ঠিক আছে, ঋত্বিকের তো কমেডি, আবিরের অসাধারণ অ্যাক্টিং, রজতাভ দত্তর যে কমিক্যাল ভিলেনের রোলটা সেটাও খুব সুন্দর। তবে একটা জিনিস বলবো, এই সিনেমার শেষে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা যদি সিনেমাটা প্রথম থেকে দেখেন বা ভালো করে লক্ষ্য করেন, তাহলে আশা করছি ওই টুইস্ট আপনার কাছে টুইস্ট থাকবে না, কারণ ওটা আশা করছি আপনারা একটু বুঝে যাবেন। তবে একটা জিনিস যেটা টুইস্ট নয় কিন্তু টুইস্ট, আমি কেন বলছি এটা, যারা সিনেমা দেখেছেন তারা বুঝতে পারছেন, আর যারা সিনেমা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন যে একটু একটা নতুন এখানে কি বলবো, একটা ফেরবদল হতে চলেছে। আপনারা সিনেমাটা আমি চাই যে আপনারা দেখুন এবং আমাকে জানান। যদি সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। জানি এখানে অনেকজনকেই এই সিনেমাটা যারা আগে থেকে দেখছেন তাদের একটা রিপিটেটিভ ভাগ লাগবে, যার জন্য আমি এটাকে একটু এই দিক থেকে নেগেটিভ বলতে চাই, কিন্তু ওটা খুব একটা নেগেটিভ নয়। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর দেখা যাক সবারই কেমন লাগে, আমাকে কমেন্টে জানান। সেই জন্য এটাকে আমি রেট করছি 4/5 এবং মকটেলে এটাকে রিভিউ দিচ্ছি গো ফর ইট। আপনারাও সিনেমাটা দেখুন, আর যারা যারা দেখেছেন আমাকে জানান। আর আমরা ফিরছি পরের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই।